আম্মু আজকে কি রান্না করতেছ? আজকে খিচুড়ি রানবো। কি কি দিবা খিচুড়িতে? এই যে আলু, মূলা, বেগুনও দিবা? বেগুন দিব। খিচুড়ির মধ্যে বেগুন দিলে ভাল লাগবো। ভাল লাগবে, সবজির খিচুড়ি তো ভাল লাগবে। তুমি না ওই যে ফ্রিজে মাংস রেখা দাও সব সময়, মাংস আছে? আছে, ওগুলো দিমু। আচ্ছা আম্মু এই যে যেগুলা কি রাখছে এখানে? ওগুলা হাঁসের জন্য ছুলকা সিদ্ধ করে রাখছি, এগুলা হাঁসের ব্লেন্ডার করে দিয়ে দিম। যেগুলা হাঁসে ব্লেন্ডার করে দিবে, মানে সবকিছুই হাঁসে এখন খাওয়ানো যায়, কোনো কিছু আমাদের এখন আর নষ্ট হয় না। এই যে পটল কেটে নিচ্ছে। আমি ওই যে আমরা যে এত কষ্ট করে ভিডিও করি মানুষ তো দেখেই না, কিন্তু এই যে 10-12টা ভিউ হইলে যে আমার এখন ভাল লাগে, যে নতুন চ্যানেল তো 10-12টা ভিউ হইলে আমাদের এখন খুব ভাল লাগে। কিন্তু দেখবো যে যখন মনে করেন ভিউ যদি কোনো সময় আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় আমাদের চ্যানেলটা যদি একটু বড় হয় না, তখন যদি ভিউ মনে করেন 1 লাখ হয়তো আবার লুপ বেড়ে যাবো যে আরে খালি 1 লাখ আর একটু বাড়তো, কিন্তু এখন কম আছে, এটাই শান্তি। এই যে আমরা নিচে আবার ধান চাষ করছি দেখুন। ওই যে আমাদের হাঁসগুলা এখানে ছেড়ে দিছে আজকে ওই মাঠের মধ্যে, পানিতে রাখি সব সময়, মাঝে মাঝে ওই মাঠের মধ্যে ছেড়ে দেই। চাউল নিয়ে নিচ্ছে, ডাউল দিবা না? দিমু, চাউলের অর্ধেক ডাউল দিমু। এই যে ডাউল দিয়ে নিচ্ছে, এগুলো এখন একসাথে ধুবা না? চাউল আর ডাউল গুলো আমার আম্মু এখন ধুয়ে নিচ্ছে। আম্মু যে গরুর তেল যে আছে, একটু গরুর তেল কি দিবা খিচুড়িতে? দিবনি একটু। গরুর তেল দিলে একটু মজা লাগে খিচুড়ি, মজা লাগে, এমনিতে তো মজা লাগে, গরুর তেল দিলে একটু বেশি মজা লাগে আর কি। এই যে চাউলটা ধোয়া দিলেই শেষ হয়ে যাবে। এখন এই যে আম্মু সবজিটা ধুয়ে নিবে। আম্মু খিচুড়িটা কিন্তু একটু ঝরঝরা করবা, ঝরঝরা করলে না করলে ভালো লাগে না। আচ্ছা, সবজি আবার বেশি দিয়ে ফেলছো, সবজি বেশি দিলে আবার খিচুড়িটা বেশি হয়ে যাবে না, মাখা মাখা হয়ে যাবে না? একটু পানি কমে দিমু, একটু মাখা মাখা হলো সমস্যা নেই। এই যে এটা ফ্রিজে রাখছিলাম মাংসটুকু, এইটুকু খিচুড়ির মধ্যে দিয়ে দিই। এই যে মাংসটুকু এই যে ফ্রিজে রেখে দিছিল, মানে আমার আম্মু যখনই মাংস রান্না করে এভাবে রেখে দেয়। আমরা আবার খিচুড়ি খেতে পছন্দ করি, তো কিছুদিন পর পর খিচুড়ি রান্না করি, তার জন্য মাংস এভাবে রেখে দিলে খিচুড়ির মধ্যে দেওয়া যায়, তার জন্য এভাবে রেখে দিই সব সময়। মানে খিচুড়ির মধ্যে মাংস থাকলে একটু ভালো লাগে। শুধু সবজির খিচুড়ি মানে তেমন খাইতে পারি না, একটু মাংস হলে ভালো লাগে, তার জন্য সব সময় মাংস রেখে দিই, যখনই খিচুড়ি রান্না করি তখনই মাংস দেই আর কি। এই যে আম্মু এখন পেঁয়াজ কেটে এই যে এর মধ্যে দিচ্ছে, মানে এখানে রানবো তো এখানে সরাসরি দিয়ে নিচ্ছে। প্রেসার কুকারে রানলে অতি তাড়াতাড়ি হয়ে যায়, একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়, চাউল আর ডাউল একসাথে, সবজি যা আছে সব একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়।
মরিচ দিবা না? মরিচ দেবো। এই যে মরিচ কেটে নিচ্ছে। এই যে কাটা শেষ, সব দিয়ে নিল। এখন কি করবো আম্মু? এখন এই যে মশলা দিব, ওই যে চাউলগুলো দিয়ে মশলা দিয়ে মেখে ছাড়া দেব। খিচুড়ি রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগে সব মশলা একবারে দিয়ে মাখিয়ে একেবারে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলেই, 2টা সিটি দিলেই হয়ে যায়, একবারে চাল ডাল সব একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন এই যে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে আম্মু। এখন এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে নিল, একটু হলুদের গুঁড়া দিবে পরিমাণ মতো। এখন দিবে যে ডালচিনি, এলাচ এবং লং পরিমাণ মতো। এখন একটু লবণ দিয়ে দিল। এখন দিবে তেল। এই যে তেল দিয়ে নিল আমার আম্মু। এখন এই সব উপকরণকে একসাথে মাখাবে। এই যে মাখিয়ে নিচ্ছে। এখন এই যে ফ্রিজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিবে। মাংসটা এখনো বরফই রয়ে গেছে, একবারে গলে যায় নাই। এখন দিয়ে নিবে 2টা তেজপাতা। এই যে তেজপাতা 2টা দিল এবং দিয়ে নিবে একটু জিরার গুঁড়া। দিয়ে ভালো করে মাখতেছি, ভালো করে মেখে চড়াই দিব। এখন একটু যে আদা রসুনও দিয়ে নিল। আদা রসুন বাটা দিলাম, বাটা ছিল ফ্রিজে, ওইটা এনে দিয়ে দিল। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, কারণ যত মাখাবে তত মজা লাগবে। সুন্দর একটা গ্রান আসতেছে। দিয়ে নিলাম, পানি দিলাম। তুমি যে গ্লাস দিয়ে পানি দিলা, কোনো গ্লাসের মাপ আছে আম্মু? হ্যাঁ, মাপ আছে। মানে 1 পট চাউল 1 গ্লাস পানি দিলেই হয়ে যায়। এখন ঢাকনা দিব, ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিব। ঢাকনাটা মেরে দিল। এখন চুলার মধ্যে বসিয়ে দিবে। চুলার মধ্যে বসিয়ে 2টা সিটি দিয়ে নিবে আর কি। নিজে চুলার আগুনটা জ্বলিয়ে দিলাম। এখন এই যে 2টা সিটি দিলে আমার খিচুড়ি রেডি। খিচুড়িটা কি সুন্দর হয়েছে দেখুন। এই যে খিচুড়িটা রেডি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমাদের জামাই রাজা রিভিউ দিবে। এটা তো খাইয়া তো দেখি, তারপর রিভিউ দিম। অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, সেই টেস্ট। এই যে এখন আমিও খেয়ে নিব, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক সুন্দর হয়েছে। জামাই রাজা কইতেছে মূলাটা খাও। সবজি খিচুড়ি তো সাথে মাংস, সেই স্বাদ।
সেই স্বাদ। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, আমাদের ভিডিওগুলো একটু দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যান।